তুলে নিয়ে যাব, তোর শাখা তোর পলা সব নিয়ে যাব, তোর এই সিঁদুরও মুছিয়ে দেবো, তবে তোকে বিধবা করে নয়, তোর সর্বনাশ করে। সর্বনাশ। চলে আয় গিনি। ওরা আমার সম্মান নিলামে তুলেছে বাবা, ওরা আমার সম্মান নিলামে তুলেছে। ওই 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 সোনাগুলো যদি আমি না কিনি, আর ওই সোনাগুলো যদি অন্য কেউ পরে, কি বলছিস তুই? ও তো ঠিকই বলেছে বাবা। সবকিছু আমার জন্য হয়েছে, সবকিছু আমার জন্য হয়েছে বাবা। আমি ক্ষমা চাইছি। না না, কিসের ক্ষমা বাবা, কিসের ক্ষমা? না না, তুমি কোনো ক্ষমা চেও না। যিনি সবকিছুর বিচার ঠিক করে সেই মানুষটাকে আমি ফোন করে বলবো যে তার বাড়ির বউ এসে কি বলে গেল। হ্যালো, বড় বাবা, অজিত বলছি। কিরে অজিত, সব ঠিক আছে তো? হ্যাঁ, আমাদের ছেলে আমাদের বাড়ির বউ সব ঠিক আছে তো? ওদের কিন্তু তোর কাছে গচ্ছিত রেখেছি, আমি ওদের আবার ফিরিয়ে আনবো। আমার সম্পত্তি ভেবে ওদের সঙ্গে সেরকম ব্যবহার করিস, ভুলে যাস না। ওরা হচ্ছে রায় জুয়েলার্স এর ভাবি উত্তরসূরি। কাকে উত্তরসূরি বলছেন বড় বাবা? ঝুমকোকে? হ্যাঁ, কেন? তার তো সব নিলাম হয়ে যাচ্ছে বড় বাবা। এসব কি কথাবার্তা অজিত? কি বলতে চাইছিস তুই? আমি বলছি না বড় বাবা, গিনি রায় বলছে। গিনি? গিনি আবার এর মধ্যে কোত্থেকে এলো? এসেছিল, গিনিরা এসেছে। গিনিরা এসে আমার ঝুমকু মায়ের পরনে যে গয়না আছে, যেগুলো পরে সে বউ ভাতের রাতে সেজেছিল, একটা মেয়ের স্বপ্ন, সব সে সব গয়না নিলামে তুলবে বলেছে। নিলামে? আর সেই সঙ্গে পুষ্পপাতার নেকলেস। গিনিরাই নাকি পুষ্পপাতার নেকলেস গলায় তুলবে, যেহেতু আমার মেয়ে একবার সেটা পড়েছে। এত ঘেন্না বড় বাবা, এত ঘেন্না। কিসের ঘেন্না? এসব কি বলছিস তুই অজিত? ঠিকই বলছি বড় বাবা। আর এই নিলাম হবে আপনাদেরই শোরুম, সেখানে লেখা থাকবে ঝুমকো রায়ের কথা। নিলাম হয়ে যাচ্ছে বড় বাবা, নিলাম হয়ে যাচ্ছে। আর এই নিলামে আমাদেরও ডেকেছে সে। কোহিনূর বাবাকে আর ঝুমকোকে বলে গেছে, পারলে তোরা ওই গয়না কিনে নে, কিনে দেখা। বড় বাবা, বড় বাবা, আমার ঝুমকো মায়ের সব গয়না, রায় জুয়েলার্স এর ঐতিহ্য, সম্পত্তি সব সব চড়া দামে নিলামে অন্য লোকে কিনে নিয়ে যাবে বড় বাবা, অন্য লোকে কিনে নিয়ে যাবে। এত বড় স্পর্ধা! আমার বাড়ির বউয়ের গয়না নিলাম করবে? যে গয়না পরে আমার নাত বউ ফুলসজ্জার ঘরে যাবার জন্য তৈরি হয়েছিল, সেই গয়না নিলাম করবে? গিনির এত বড় স্পর্ধা! ফোনটা রাখ। গিনি, গিনি, গিনি কোথায়? গিনি কোথায়? কি ব্যাপার বাবা, আপনি এত চিৎকার করছেন কেন? গিনি কোথায়? গিনি কোথায়? ও, তার মানে খবর আপনার কাছে পৌঁছে গেছে? খবর পৌঁছে গেছে মানে? তুমি জানো? জানবো না কেন, আমিও তো ছিলাম।
সব গয়না পাশাপাশি সাজিয়ে রেখেছিলাম, বললাম কিনে নাও কিনে নাও, কারণ রায় পরিবারের কেউ এই গয়না আর পরবে না। অজিত শেখরার মেয়ে যে গয়না পরে সেটা রায় পরিবারের মেয়েরা ছুঁয়েও দেখে না, পায়ে পিষে চলে যাবে। শোনাবো জ্যাঠাই, কি করছো কি তুমি? সোনা বউ তোমার বৌমা হয়? বৌমা বলতে আবার ঘেন্না করে মানে বোঝো বৌমা, বৌমার কর্তব্য, বৌমার বোধ, বৌমার আচার আচরণ কোনটাই ওর রায়বাড়ির উপযুক্ত নয়। তাহলে কেন আপনি আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন বাবা? বলুন কেন দিয়েছিলেন? আপনার ছেলে প্রত্যেকদিন আমাকে বলে এসেছে এতদিন ধরে যে আমি এই রায় পরিবারের উপযুক্ত বউ নয়। এখন আপনি বলছেন আমি রায় পরিবারের উপযুক্ত বউ নই? হ্যাঁ বলছি, কারণ তোমরা যেটা করছো সেটা অন্যায়। এই নিলাম আমি হতে দেব না। বাবা, গিনি বলেছে এই নিলাম হবেই। দরকার পড়লে রায় পরিবারের ইজ্জত নিলামে তুলবে। ঝুমকোর গয়না নিলাম হবেই বাবা, হ্যাঁ, কারণ রায় পরিবারের মেয়েরা ওই গয়না ছুঁয়েও দেখবে না, পড়া তো অনেক দূরের কথা। জল অনেক দূর গড়িয়ে গেছে জ্যাঠাই, তুমি জানো না। ঝুমকোকে ফিরিয়ে আনার চেষ্টা করো না, ফল কিন্তু হিতে বিপরীত হবে। যা হচ্ছে সেটা হতে দাও। লোকে জানুক যে রায় পরিবারের ছেলে একটা ভুল করেছে, শেখরার মেয়েকে বিয়ে করে ভুল করেছে। আর এখন পান্নালাল রায়, গিনি রায় সেই ভুলটা শুধরে নিচ্ছে। গিনিরা এসে আমার ঝুমকু মায়ের পরনে যে গয়না আছে, যেগুলো পরে সে বউ ভাতের রাতে সেজেছিল, একটা মেয়ের স্বপ্ন, সেই সব গয়না নিলামে তুলবে বলেছে। নিলামে, আর সেই সঙ্গে পুষ্প পাতা নেকলেস। তাহলে তোরা কি করবি ঠিক করবি? কলকাতা যাব, সেখান থেকেই নতুন করে সব শুরু করব। থাকবি কোথায়? সে থাকবো কোনো একটা জায়গায়, ছোটখাটো কোনো একটা বাড়ি ভাড়া নিয়ে নেব। বাহ, পান্নালাল রায়ের নাতি একটা ছোটখাটো বাড়িতে থাকবে? দাদু, বড় বাবা, দাদু ভাই, লুকিয়ে এলাম রে চোরের মতো। দিনটা কেটে গেল, ড্রাইভারটা বিশ্বস্ত, তাই নিয়ে এলাম। ওরা তো আমাকে একেবারে নজরবন্দি করে রেখেছে। কিন্তু দিদিভাই, তুই এটা কি বলছিস? হ্যাঁ, তুই আমার নাতিটাকে নিয়ে একটা ছোটখাটো বাড়িতে উঠবি? ব্যবসাটা তো করতে হবে দাদু ভাই, ব্যবসাটা তো করতেই হবে। আমি যে কথা সকলের সামনে বলেছি সেই কথা আমাকে রাখতেই হবে। কোহিনূর জুয়েলার্সকে আমি প্রতিষ্ঠা করবই, সবার উপরে নিয়ে যেতেই হবে। আরে তার জন্য তোর এই দাদুভাই রয়েছে তো। তাছাড়া সারা ভারতবর্ষে আমাদের কত ফার্ম হাউস আছে, কত বাংলো রয়েছে, সেখানে গিয়ে থাকবি। না দাদু, দাদুভাই। হ্যাঁ দাদু, আমার তোমাদের কোনো সাহায্য চাই না। কি বলছিস তুই? তুই ওরম একটা ছোটখাটো বাড়িতে গিয়ে থাকবি? তুই পারবি না। তুই তুই তো বিলাসবহুল জীবন যাপন করেছিস রে। আমি সব পারবো না।
আমি সবকিছু ছাড়তে রাজি আছি দাদু, শুধুমাত্র ওকে ভালোবেসে। বল বাবা, বল বাবা, আমি কোহিনূর বাবার মধ্যে আপনার ছায়া দেখতে পাচ্ছি। সেই জেদ, সেই লড়াই করার বাসনা। পারবে, পারবে বড় বাবা, আমার ঝুমকুমা পারবে। আপনি শুধু ওদের একটু অনুমতি দিন, আশীর্বাদ করুন। আমি কি করে ওদের আশীর্বাদ করব? তুই একটা কথা বুঝতে পারছিস না, ও টাকা পাবে কোত্থেকে? ব্যবসা করতে গেলে টাকা লাগে, অনেক 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 ইনভেস্টমেন্ট লাগে। ও পাবে কোত্থেকে? কেন দাদু, এই কোহিনূর রায় যদি সোনার বাজারে গিয়ে দাঁড়ায়, তাহলে কোটি কোটি টাকা সোনা ক্রেডিট হিসেবে পাবে না? এই কথাটা তো আমি ভেবে দেখিনি। হ্যাঁ দাদু, এই কোহিনূর রায়ের শরীরে পান্নালাল রায়ের রক্ত বইছে। আমি যদি সোনাপট্টির দিকে চিৎকার করে বলি যে আমার সোনা চাই, তাহলে এমন কোনো দোকানদার নেই যে এগোবে না। আর তার সঙ্গে আছে ঝুমকুর বুদ্ধি আর ওর হাতের কাজ। আমরা পারবো দাদু, 100 বার পারবো। পারবি, পারবি, নিশ্চয়ই তুই পারবি। হ্যাঁ অজিত, বলো বাবা। অজিত তো পারবে। ওরা ওরা পারবে। আমি তোদের আশীর্বাদ করছি, তোরা পারবি, পারবি। তোদের পারতে হবে। তোরা গেনিকে দেখিয়ে দে যে তোরা পারিস। দেখিয়ে দেবো দাদু ভাই, দেখিয়ে দেব, আমরা দেখিয়ে দেব। আপনি একদম চিন্তা করবেন না। প্রথম খেলা শুরু হবে ওই নিলাম থেকে। যেখানে ওরা আমার গয়না নিলামে তুলবে, সেখানে যাব আমি। আমি যাব কোহিনূর জুয়েলার্সের হয়ে, আর আমার সঙ্গে থাকবে আমার কোম্পানির চেয়ারম্যান কোহিনূর রায়। সেখানে গিয়েই প্রথমে আমরা নিলামে দৌড়াব। পারবি, পারবি তো তুই, পারবি। হ্যাঁ দাদু ভাই, পারবো। আরে পারতে হবে, পারতে হবেই তোকে। আমি জানি তুই পারবি। বড় বাবা, বলছি যে কিছু খেয়ে যাবেন তো? হ্যাঁ, এখন তো একটু মিষ্টি মুখ করবো, তারপর রাতে একেবারে বেশ ভরি ভোজন করবো। নিশ্চয় নিশ্চয়। আমি তাহলে রান্না করতে হ্যাঁ, শোন না, শোন। ওই সকালে নবীনকে বলেছিলাম বড় মাছ তুলে রাখতে, যাওয়া ভালো করে মাছ রান্না কর। আমি মাছ খাবো না, মাছ খাবো না। কেন বলবো? না না, আমি ওই কাঠি কচুর তরকারি, হ্যাঁ, ডুবুরের ডালনা আর খেসারির ডাল খাবো। ঠিক আছে, আমি তাই রান্না করব। হ্যাঁ, ভালো করে করবি। যা মা, যা। ও বড় বাবা, আসুন বাবা, আসুন। এখানে বসুন বড়, এইখানটা বসুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, না আমি এটা কাজে এসেছি। কেন? না না, আমি কাজে এসেছি, আমি ফিরতে পারবো না। কি দরকার? কি কি হয়েছে? দাদু, কি হয়েছে? আমাকে এখনই ফিরতে হবে। কিন্তু দাদু, ঝুমকো তো তোমার জন্য রান্না করতে গেল। না না, আমি এখন খাবো না, আমি পরে খাবো, আমায় যেতে হবে। কিন্তু দাদু, কি হয়েছে? বলবো, সব পরে বলবো, পরে বলবো। দাদু ভাই, আরো একটা জিনিস বানাবো, মিষ্টি। দাদু ভাই কোথায়? চলে গেছে। চলে গেছে? কেন? জানি না, একটা ফোন এলো, মাথা নিচু করে মুখ চুন করে চলে গেল। ফোন? কে ফোন করেছিল? কি আর করবে, আমার মনে হয় গিনি রায়।
কোথায় গিয়েছিলেন বাবা? কেন গিয়েছিলেন? কাকে বলে গিয়েছিলেন? বাবা, আপনার কিন্তু বয়স হয়েছে, আপনি বৃদ্ধ হয়েছেন বাবা, এখন আর এসব আপনাকে মানায় না। আপনি যথেষ্ট অসুস্থ। এই অসুস্থ শরীরে কেন গিয়েছিলেন বাবা? আপনার হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিক পেশেন্ট আপনি, এর মধ্যে এত দূর জার্নি করে এই অজিত সাঁকরার বাড়িতে কেন গিয়েছিলেন বলুন, কেন গিয়েছিলেন? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? ইলোরা, তুমি ভুলে যাচ্ছ আমি পান্নালাল রায়। জানি জানি আপনি পান্নালাল রায়, আর পান্নালাল রায় বলেই আপনাকে মানায় না, আপনার শোভা পায় না ওই অজিত সাঁকরার বাড়িতে বারবার যাওয়া। শোভা পায় কিনা জানি না, তবে আমার নাত বউ আর নাতি সেখানে আছে। ভুলে যান আপনার নাত বউকে। আর রইল নাতির কথা, আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আপনার নাতিকে আমি ফিরিয়ে আনবো। তুমি নারায়ণ আর লক্ষ্মীকে যুগলে চাও। বাবা, বাবা, আপনার ওই আশা কোনোদিনও পূর্ণ হবে না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভুলে গেছিস কার সঙ্গে কথা বলছিস? দাদা, আপনি ভেতরে যান। এই ভালো বউ, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমাদের ব্যাপারে তুমি একদম মাথা গলিও না। 100 বার মাথা গলাবো। কি শুরু করেছিস কি তোরা? জাত শত্রু বানিয়ে তুলেছিস ওকে। মেয়েটা কোন জন্মের শত্রু তোর? এ জন্মের শত্রু। হ্যাঁ, এ জন্মের শত্রু। তুমি জানো না? তোমরা কেউ জানো না বুঝি? হ্যাঁ, ওর মা আমার শত্রু ছিল, তাই ও আমার শত্রু। তার মানে ওর গয়না তোমরা নিলামে তুলবে? ও ঘরের বউ, ও সাত আল্লাহতে কোনো দাম দেবে না, ওর গয়না নিলামে তুলছো? হ্যাঁ, তুলবে। ওর গয়না নিলামে তোলা হবে, আর সেটা আটকানোর ক্ষমতা কারণ নেই বাবা। হ্যাঁ, আপনারও নেই, আর ওই ঝুমকরও নেই। আলোকে বলছেন? আমি ঝুমকো বলছি। ও, নাম নিয়েছি শয়তানের, আর শয়তান হাজির? না, এখনো হাজির হইনি আমি, তবে হাজির হব। আমার দৃঢ় ধারণা যে আপনারাই দাদুভাইকে হুমকি দিয়ে বাড়িতে নিয়ে গেছেন। একটা কথা কান খুলে শুনে রাখুন, আমার দাদুভাইয়ের কিছু হওয়া তো দূরের কথা, আমার দাদুভাইয়ের গায়ে একটা আঁচও আমি আসতে দেব না, দেব না। আর রইল বাকি নিলামের কথা। আপনাদের ওই নিলামে প্রথম খদ্দের হবে কোহিনূর জুয়েলার্সের মালিক কোহিনূর রায়, আর সে তার স্ত্রীর জন্য ওই গয়নাগুলো কিনবে, উপহার দেবে তার স্ত্রীকে। নুন আনতে পান্তা ফুরোয় আর বড় বড় কথা, তাকে মা রাধে না, তার টক আর পান্তা। চুপ করো, চুপ করো, আর বেশি কথা বলো না। তুমি যদি ওই গয়নাগুলো কিনতে পারো, তাহলে আমি বলছি আমি নাকে খত দেবো। কথা দিলেন তো? হ্যাঁ হ্যাঁ, কথা দিচ্ছি, কথা দিচ্ছি আমি। বেশ, তাহলে কিনবো, কিনে দেখাবো আপনাকে। আমার ওই প্রত্যেকটা গয়না কিনে দেখাবো, আর তারপর আপনাকে নাকে খত দেওয়া হবে। কথা দিলাম। কি কিনবে? কিনবে, আমি জানি ও কিনবে, কারণ ও পারবে, এটা আমার বিশ্বাস। ও পারবে বলেই হয়তো এই বাড়িতে বউ হয়ে এসেছে। অনেক অন্যায় করেছিস তোরা, এবার প্রায়শ্চিত্তের পালা। প্রায়শ্চিত্ত করার আগে তোমাকে আমি এই বাড়ি থেকে তাড়াবো। কি বলছো কি তুমি? এই বাড়ি তোমার নয়। আর কার সঙ্গে কথা বলছো?
গুরুজনদের সঙ্গে ব্যবহারটা পর্যন্ত ভুলে গেছো। না, আমি কিছু ভুলিনি বাবা। তবে একটা কথা মনে রাখবেন, আজকে আমি যে কথাটা বলছি এরপরে গিনি রায় বলবে, তার ফলটা কি হবে নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। ও হ্যাঁ, ঝুমকো বলেছে ওনাকে নিলামে আসবে, এসে ওই গয়নাগুলো কিনবে। ঝুমকো যদি ওই গয়নাগুলো কিনতে পারে তাহলে আমি কথা দিচ্ছি ঝুমকোকে নিজের হাতে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো, নাক্ষর দেব। বলে রাখলাম, তা না হলে আমার নামও ইলোরা রায় নয়। আপনি কিছু চিন্তা করবেন না দাদা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিছু কথাই বলে না, ধর্মের কল বাতাসে নড়ে,